রোজার কারণে আমি মাওলার মোহাব্বতে রোজা রাখছি, খানা সামনে ক্ষুধা আছে খায় না, তাকওয়ার কারণে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। কারণ আমার আল্লাহ ফেরেশতাদের কয়, দেখ আমার বান্দার পেটে এত ক্ষুধা, সামনে খানা রেডিয়ার পরও খায় না। আমার বান্দার পিপাসার্থ, সামনে পানি পান করে না, কেন জানো? ফেরেশতারা বলে, জানি না রে মালিক। আল্লাহ কয়, আমার বান্দা আমাকে ভয় করার কারণে খানা সামনে খায় না। কারণ আমি মাওলা ওই খানা এখন হারাম করেছি, কারণ রোজাদার। রোজার কারণে আমি মাওলার মোহাব্বতে রোজা রাখছি, খানা সামনে ক্ষুধা আছে খায় না, তাকওয়ার কারণে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ইফতারির সময় বাজার মিলাইবেন, বাজার কোনো চিল্লা চিল্লি যেন না হয়। ইফতারির সময় দোয়া করতে থাকবেন ইনফেরাদি ভাবে আল্লাহর দরবারে। রমজানে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত। কমপক্ষে এক খতম দিবেন, আলিফ আলহামদু থেকে পড়তে পড়তে অন্নাসের সিন পর্যন্ত যাবেন, কমপক্ষে এক খতম। যারা বলেন পারি না, রমজানের 1 তারিখ সাহারি খাইয়া ফজর ভরিয়া 1 ঘন্টা টাইম দিবেন। যদি বলেন ঘুমাবো, তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা টাইম দিবেন। ইমাম সাহেব বা মুয়াজ্জিনের দিয়া বলবেন কোরআন পড়াও। আল্লাহর কসম, আরবি ভাষার মতো সহজ ভাষা জমিনে আর একটাও নাই। 25শে রমজান পর্যন্ত যদি দৈনিক 1 ঘন্টা সময় দেন, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনটা পড়ার মতো যোগ্যতা আপনার তৈরি হয়ে যাবে। এমন এক বরকতের মাস, যেই রোজার ফলাফল আল্লাহ কি বললেন, ও রোজাদার, ফেরেশতারে নামাজের হাদিয়া দিয়া দিলাম, যে নামাজ পড়ছে তারে হাদিয়া দিয়া দাও। রোজার হাদিয়া কারোকে দেওয়া হয় নাই। আল্লাহ বলেন, ও রোজাদার, আমি নিজের হাতে তোর কাছে। দ্বিতীয় তরজমা হলো, ও রোজাদার, রোজা যদি আমি আল্লাহর মোহাব্বতে রাখতে পারো, আমি আল্লাহ নিজেই তোর হইয়া যাব। যারা রোজা রাইখা ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, আছে না নাই? মিথ্যা কথা বলে, মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, এমন রোজাদারকে আল্লাহ পাক বলবেন না আমি তোর হয়ে গেলাম। ভাইরা আমার, নবী বললেন রমজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দিও। রমজানের আগে যেন মরি না কেন? বলে রোজার মাসে কবরে কোনো আযাব হয় না, সব বন্ধ। এই বরকতের মাস, নবী নিজে দোয়া করেন, রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায়া দাও। কারণ একটা নফল আমলের এত দাম। এই মাসে একটা নফল পড়বেন, নফলের সওয়াব। রমজানে একটা নফল আদায় করবেন, একটা ফরজের সওয়াব। রমজানে একটা ফরজ আমল করবেন, দাম কত? 70টা ফরজের সওয়াব। গত রোজায় অনেক আল্লাহর বান্দা জমিনে ছিল, এই রোজায় অনেকেই দুনিয়াতে নাই। আবার আগামী রমজান পর্যন্ত আপনি আমি থাকবো, তারও কোনো গ্যারান্টি নাই। ও নবীর আশিকের দল, আমার নবী সারা রাত ইবাদতে কাটাইলেন, রমজান ইবাদতে কাটাইলেন। আমার নবী বড় দোয়াও করছেন, যারা রমজান পাইল, গুনাহ থেকে নিজেরে মুক্ত করাইতে পারে না, নবী বলেন আমি মুহাম্মদ চাই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহও চাই লোকটা ধ্বংস হয়ে যাক, জিব্রাইলও চাই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ কয় আমি চাই ধ্বংস হোক, জিব্রাইলও চায় ধ্বংস হোক। আমি নবীও আমিন বলিয়া সমর্থন দিয়া বললাম ধ্বংস হয়ে যাক। কারণ রমজান এমন বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, কবরের আযাব মাফ। দুনিয়ার লাইনেও বরকত, আখিরাতের লাইনেও বরকত। 11 মাস দোকানওয়ালা যেই পরিমাণ লাভবান হয়, এর থেকে বেশি লাভবান হয় শুধু রোজার মাসে। কথা ঠিক নি? হিন্দু ভাইজানও লাভবান হয়, সব ধর্মের মানুষ রোজার মাসে বড় লাভবান হয়। কারণ আমার মাওলার পক্ষ থেকে এটা বড় লাভের মাস। এক ইহুদি পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, আলী তুমি কার ইবাদত করো? বলে আল্লাহর।
ওই আল্লাহকে দেখছো কিনা বলো। হযরত আলী কে সে সাহাবী, 10 বছর বয়স। হযরত আলী 10 বছর বয়সে আমার নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। কয় বছর বয়সে? 10 বছর। এজন্য সন্তান লাইনে নাই, কত তাবিজ কত দোয়া। মদিনার নবী তাবিজ দিয়া গেলেন, ও সন্তানের মা বাবা 7 বছর বয়সে সন্তানটারে নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও। 10 বছর যখন হবে একটু শাসন লাগলে করায়া নামাজে দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোলে না নেও, বড় হলে কন্ট্রোলে রাখার কোনো তাবিজ পাইবা না। মদিনার নবী তাবিজ দিয়ে গেলেন, কারণ আমার নবী বিশ্ববরেণ্য শ্রেষ্ঠ একজন দার্শনিক বিজ্ঞানী। যদি হিসাব করো, আমার নবীর মতো শ্রেষ্ঠ বৈজ্ঞানিক পৃথিবীতে কেউ নাই। আমার নবী এত বড় ইবাদত করনেওয়ালা জমিনে আর কেউ নাই। আমার নবী শ্রেষ্ঠ, শুধু নবী হিসাবে শ্রেষ্ঠ না, যেদিকেই তুমি আঙ্গুল দিবা ওই লাইনেই আমার নবী হলেন শ্রেষ্ঠ। বলেন নাই মাগরিবে আসেন, বলেন নাই আল্লাহ ওয়াদা করেছেন, নবী বলেছেন এমন একটা রাত নাই বছরের প্রত্যেকটা রাতের তৃতীয় অংশ তাহাজ্জুদের সময় ভোর রাত্রে আল্লাহ কয় আমি আমার বান্দাকে দেওয়ার জন্য প্রথম আসমানে আসি। ও বান্দা, আল্লাহ দেওয়ার জন্য আসেন, বান্দার থেকে নেওয়ার জন্য আসেন না। 11 মাস সময় পান্নায় ব্যস্ত, রমাজান সাহারি খাওয়ার টাইম বড় সময়। এই সময় পাইয়াও যারা তাহাজ্জুদ পড়বেন না, এদের মতো পোড়া কপাল আর কেউ হতে পারে না। নিয়ত করা যায়নি তাহাজ্জুদ পড়বেন। এই হাত উঠেন না, জীবনে আর হাত উঠে গেল 50 বছর আমগো হুজুর গো কম জ্বালান নাই এই হাত উঠাইয়া। বহু ধোঁকা দিছেন এই হাত উঠাইয়া। কয় ভাই দাও আপকা আলহামদুলিল্লাহ, কয় আমনের বাড়ি, কয় নাউজুবিল্লাহ। আপনি যে নিয়ত করছেন এটা দেখছে কে? সওয়াব দিবে কে? অতএব আল্লাহ তো জানেন হাত উঠানোর প্রয়োজন নেই। আবার অনেক চালাক আছে, চালাক বেশি বুঝে, কম বুঝে না বেশি। ওই যে বেশি বুঝতে বুঝতে কয় মানুষ না কি বান্দর। এই বেশি বুঝুন না রাখয় নিয়ত করা যাবে না, কারণ যদি না পারি। রসুলের হাদিস, তুমি নিয়ত করার সাথে সাথে একটা নেক লেখা হয়। আর ওই কাজটা যদি করতে নাও পারো, তুমি যে নিয়ত করছো এতে একটা নেক পাইলা, আর কাজটা করলে 10টা। তাহলে নিয়ত করতে লাভ আছে না নাই? ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। কি নিয়ত করলাম? রোজা রাখবো না, রাখবো। এই আব্বাজানেরা, আপনাদের ছেলে মেয়ে যারা বয়স বেশি, প্রাপ্ত বয়স্ক হয়েছে, বালেগ বালেগা হয়েছে, এরা যদি রোজা রাখে না, নামাজ পড়ে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেক মা বাবাকে আল্লাহর আদালতে আসামি হইয়া দাঁড়াতে হবে। এই সন্তানের গুনার কারণে মা বাবাকে জাহান্নামে যেতে হবে। দলিল সূরা আহজাব। আমার বয়ান আজকে সূরা আহজাবের আয়াত দিয়া, সূরা আহজাবের 67 নম্বর আয়াত এর দলিল। বহু মা বাবা ভালো আমল করছে ঠিক, কিন্তু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যায়। মা অনেক সময় দিল নরম তো, ছেলের কয় উঠ 2-1টা রোজা রাখ, বাবা একা খবরদার চেহারা নষ্ট হয়ে যায়। এরকম কুলাঙ্গার বাবা আছে না নাই? ওই কুলাঙ্গার বাবাকে জিজ্ঞাসা করি, রোজা রাখলে চেহারা নষ্ট হবে, মোবাইলটার চালাইয়া সারাটা রাত কবিরা গুনাহ করে যে চেহারা ভাঙলো, বলো এই চেহারা কে ভালো করবে? মোবাইল চালায় না সারা রাত? বলো যুবকেরা চালাও না? চালাইয়া কি সওয়াবের কাজ করো না কবিরা গুনাহ? কবিরা গুনাহ করে কাটাইতেছো। আজকে তোমার চেহারার দিকে তাকাইলে উজ্জ্বলতা নাই কেন? গুনার কারণে চেহারার নূর নষ্ট হয়ে গেছে। ও যুবক আল্লাহর গোলাম, রমজানের রোজা রাখো। অনুরোধ করে বলছি বাবা, তোমার মতো যুবক ছেলেরা রোজাদার আছে না নাই?
তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাঁচবা? আগামী রমাজান পর্যন্ত বাঁচবা, তার কোনো গ্যারান্টি নাই। অতএব তওবা করে নাও। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। 5 বেলার নামাজটা ঠিক মতো 20 মিনিট সময় দিয়া পড়ে নাও। আল্লাহ তোমারে বাঁচায় রাখবে, হায়াতে বরকত দিবে, সম্মানের চেয়ারে বৈশা বৈশা জীবন কাটাইতে পারবা। মরিয়া গেল সব মানুষ তোমার জন্য দোয়া করবে। ছেলেটা চাকরিজীবী হলেও তার ভদ্রতা আছে, ব্যবহার ভালো, নামাজ ছাড়ে নাই, তার ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে গেল। 5 বেলার নামাজ পড়িও। আমাদের মতো হুজুর হওয়ার তোমার দরকার নাই, আমাদের মতো পাগড়ি পরা লাগবে না, লম্বা জামা পরার তোমার দরকার নাই। চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করো। মা বাবার থেকে দোয়া নিয়ে চলো, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলবা। তোমার মতো যুবক ব্যবসা করে 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তুমি একটু বিবেকটাকে প্রশ্ন করো, মা কেন তুমি পারো না রে বাবা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? আল্লাহ কোরআনকে মিথ্যা মনে করেছো, আমার নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? এই পর্যন্ত তোমার মতো কত বান্দা ব্যবসা চাকরি করিয়াও মাওলার হুকুম মতো চলে, কই তাদের সম্মান তো কোথাও নষ্ট হয় নাই। কোটি টাকার মালিক ব্যবসা করে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না। কত বড় বড় বেদিনরা আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া তারা ভুল তো পেলই না, বরং কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। রমাজান আসতেছে, আল্লাহর কাছে দোয়া করি, ওরে মালিক আমি যেন একটা রোজাও ভাঙ্গি না, আর তারাবির নামাজ যেন সারি না। তারাবি কয় রাকাত পড়ার নিয়ত করলেন? জোরে বলেন। কেউ যদি 8 রাকাতের পেছ লাগায় দেয়, সোজা জবাব দিয়ে দিবেন ধন্যবাদ, আমি তারাবি 8 রাকাতই পড়ে নিলাম, বাকি 12 রাকাত আমি নফলের নিয়তে পড়লাম। কারণ রমাজানে একটা নফলের দাম ফরজের সমান। হাফেজ সাহেবের একদার পারা কোরআন তেলাওয়াত আমি ছাড়বো না, বাকি 11 মাসে এই সময় আমি পাবো না, এই সুযোগ পাবো না। আগামী রমাজান বেঁচে থাকবো কিনা জানা নাই। অতএব আমি তারাবির নামাজ যদি 8-এর মধ্যে আমারে আটকায় দাও, আমি বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে নিব। তারপরে আমি কোরআন তেলাওয়াতের মজা থেকে বঞ্চিত হব না। 3 নাম্বার আমল, তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত। আল্লাহর কাছে তৌফিক চাইয়েন, আল্লাহ তৌফিক না দিলে পারবেন না। ও আল্লাহ, রমাজানের মাস, সাহারি খাওয়ার টাইমে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার তৌফিক আমাদের দান করে। এরপরে আরেক আমল, ইফতারি সামনে নিয়ে দোয়া করা। ইফতারির আধা ঘন্টা আগে সব আয়োজন করিয়া কোনো আওয়াজ যেন না থাকে, সবাই তাসবিহ নিবেন, তেলাওয়াত করবেন, বসে বসে তাসবিহ পড়বেন, একটা কোনো আওয়াজ দিবেন না। কারণ আমার আল্লাহ ফেরেশতাদের কয়, দেখ আমার বান্দার পেটে এত ক্ষুধা, সামনে খানা রেডি আর পরও খায় না। আমার বান্দার পিপাসার্থ, সামনে পানি পান করে না, কেন জানো? ফেরেশতারা বলে, জানি না রে মালিক। আল্লাহ কয়, আমার বান্দা আমাকে ভয় করার কারণে খানা সামনে খায় না। কারণ আমি মাওলা ওই খানা এখন হারাম করেছি, কারণ রোজাদার। রোজার কারণে আমি মাওলার মোহাব্বতে রোজা রাখছি, খানা সামনে ক্ষুধা আছে, খায় না, তাকওয়ার কারণে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ইফতারির সময় বাজার মিলাইবেন, বাজার কোনো চিল্লা চিল্লি যেন না হয়। ইফতারির সময় দোয়া করতে থাকবেন ইনফেরাদি ভাবে আল্লাহর দরবারে। রমাজানে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত। কমপক্ষে 1 খতম দিবেন। আলিফ আলহামদু থেকে পড়তে পড়তে অন্নাসের সিন পর্যন্ত যাবেন, কমপক্ষে 1 খতম। যারা বলেন পারি না, রমাজানের 1 তারিখ সাহারি খাইয়া ফজর ভরিয়া 1 ঘন্টা টাইম দিবেন। যদি বলেন ঘুমাবো, তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা টাইম দিবেন। ইমাম সাহেব বা মুয়াজ্জিনের দিয়া বলবেন কোরআন পড়াও। আল্লাহর কসম, আরবি ভাষার মতো সহজ ভাষা জমিনে আর একটাও নাই। 25শে রমাজান পর্যন্ত যদি দৈনিক 1 ঘন্টা সময় দেন, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনটা পড়ার মতো যোগ্যতা আপনার তৈরি হয়ে যাবে।
যারা পারেন না চেষ্টা করবেন সাহারি খাইয়া ফজর পরে 1 ঘন্টা, না হয় তারাবি পরে ঘুমের আগে 1 ঘন্টা, 25শে রমজানের মধ্যে ইনশাআল্লাহ আপনি কোরআন পড়ার যোগ্য হয়ে যাবেন। রাজি আছেন কি? রাজি আছেন? খবরদার আল্লাহর কোরআন তেলাওয়াত ভুলবেন না। না পারলে চেষ্টা করবেন শিখার। যুবক ভাইদেরকেও বলবো আল্লাহর কাছে তৌফিক চাইবেন। ও আল্লাহ আমি পারি না, তুমি তৌফিক দাও। আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, ব্যবসা করে, চাকরি করিও যদি পারে, আমি কেন পারবো না রে আল্লাহ? দুনিয়ার সবই পারলাম, কোরআনটা কেন শিখতে পারলাম না? রমজানে 25টা দিন সময় দেন, 1 ঘন্টা করিয়া কোরআনটা যেদিন পড়তে শিখবেন কত মজা লাগবে। এরপরে রমজানের পরে আবার একটু সময় দিবেন 1 ঘন্টা করিয়া ফাঁকে ফাঁকে ইমাম সাহেবেরে। এইবার চলিয়া দ্রুত যখন পড়া শিখবেন, এরপরে গিয়ে একবার অর্থ দেখবেন। অর্থ যখন পড়া শিখবেন, এর আগে তো অর্থ দেখে কোনো লাভ নাই। কিন্তু ভেজালে ভরা এই জমিন, একদল টুপিওয়ালারা ফতুয়া দিয়ে এই প্যাচ লাগায়া দিয়ে রাখছে। কোরআনের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই। কোরআনের অর্থ না জেনে পড়ে তো একজনে চিন্তা করে কোরআন পড়তে এত কষ্ট, আবার যদি কয় অর্থ না যাই না পড়লে লাভ নাই, তো কোরআন পড়ার দরকারটা কি? এই রকম এক ভেজাল লাগাইয়া রাখছে আমাদের কিছু জাতি ভাইরা। আছে না নাই? খুব সাবধান। আল্লাহর কোরআন দেখবেন শুধু তাকাইয়া, তাতেও সওয়াব। অর্থ আরো 100 বছর পরের কথা, অর্থ আরো পরের কথা। শুধু কোরআনটা খুলিয়া তাকায়া থাকবেন, কিচ্ছু পড়বেন না, শুধু দেখবেন, এত সওয়াব। অতএব আজে বাজে ফতুয়ায় কান কম দিবেন। আল্লাহর কোরআন বুকে লাগান, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কোরআনটা খুলেন। আমি কসম খেয়ে বলে গেলাম, যারা শুধু কোরআন দেখবে তাকাইয়া ডেইলি, ওদের চোখের পাওয়ার নষ্ট হবে না। লিখে রাখো। রমাজান এই সুযোগ নিবেন না। আর কবে নিবেন? রমাজানে নফল ছেড়ে দিবেন। কে বুদ্ধি দিয়েছে আপনাকে? নফলের দাম কত রমাজানে? আপনাকে কে বলেছে আপনি সুন্নত পড়বেন না, নফল পড়বেন না? এই কে আপনাকে ধোকায় ফেলে দিল? এটা রমাজান কত দামি মাস, কত দামি সওয়াবের মাস। আপনি এই মাসে আপনি আমল থেকে দূরে যাবেন, এটা তো প্রশ্নই হয় না, এটা তো মেনেই নেওয়া যায় না। যে যাই বলুক, আমল থেকে দূরে সরা যাবে। আমার নবী যদি এত আমল করতে পারেন, আবু বকর যদি আমল করতে পারেন, এত আমল, জান্নাতের টিকিট পাইয়াও শুধু কান্না কান্না, হাসরে আমার কি উপায় হবে? যুবক ভাইদেরকে বলবো, মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না, সফলতা অর্জন করা যাবে না। মুরব্বীদের সাথে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবেন। লেখাপড়ার ফাঁকে 5 বেলার নামাজ পড়বেন। জবান দিয়া মিথ্যা বলবেন না। নবীর তরিকা মতে জীবনটা চালানোর চেষ্টা করবেন। মনেরে বুঝাবেন, কয়দিন আর দুনিয়াতে বাঁচবো? আমার মতো যুবক যদি লেখাপড়া করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করেন। এই মজলিসের মধ্যে যদি একজনের আমিন আল্লাহ কবুল করেন, এর বরকতে আল্লাহ সবার আমিন কবুল করে নিবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমাদের কবুল করে নেন, তওবাওয়ালা জীবন দান করেন, পেছনে যত অপরাধ করেছি মাফ করে দেন। আল্লাহ বলেন, যদি বান্দা তওবার মতো তওবা করে নাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ও ভাইজানেরা, যতই বাহাদুরি করি না কেন, আজকে আমি আমার যতই বাহাদুরি নিয়ে চলি না কেন, মরিয়া যাওয়ার পরে 3টা সাদা কাফনের প্যাকেট বানাইয়া নারী পুরুষের কবরে নিয়ে যাবে। ওই অন্ধকার কবরে আপন বলিয়া কেউ একদিন খবর নিতেও যাবে না। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। আপনি কোন দলের লোক, কয় টাকার মালিক, জিজ্ঞাসাও করা হবে না। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনি যেই ধর্মের লোক হন না কেন, যেই দলের লোক হন না কেন, প্রশ্ন সবার বেলায় 3টা। ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
যারা আল্লাহর গোলামি করবে, ইসলাম মানবে, নবীর তরিকা মেনে চলবে, তারাই জবাব দিতে পারবে। যারা মানবে না তারা জবাব দিতে পারবে না। অতএব আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করেন আর আল্লাহকে তৌফিক কামনা করেন আর বলেন, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, কেউ আমার অন্যায়ের খবর জানে না রে আল্লাহ। আয় আল্লাহ, জীবনে বহু অপরাধ করে আজ তোমার দরবারে আসছি। জীবনে আর গুনাহ করব না, রোজা ভাঙবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলবো, এই নিয়ত থাকলে আমার আল্লাহর দরবারে অন্তর দিয়ে আল্লাহকে বলো আর তওবা করো। ও যুবক ভাই, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ওই মরণের আগে আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ বলেন, যদি তওবার মতো তওবা করতে পারো, একটা সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ তোমার জীবনটাকে পবিত্র বানায় দিব। আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তওবার উপরে মজবুত হই।